খাসির মাংস, গরুর মাংস এবং গুড়ার মাংস, সব ধরনের মাংস এখানে পাওয়া যায়। ওখানে আপেল দেখে আমার মনে হয়েছিল বেশ ফ্রেশ হবে, তাই 5000 সমু দিয়ে হাফ কেজি আপেল নিলাম। হ্যালো ব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমি এই মুহূর্তে আছি চরসু বাজারে, যেটি তাশকেন্দের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো মার্কেট বলা যায়। এটি প্রায় নির্মাণ করা হয়েছিল 1570 খ্রিস্টাব্দে। এটাকে সুবেদ শাসনামলের শেষ আধুনিক নিদর্শন বলা যায়। তো আমি এই মার্কেটটা এখন দেখতে আসছি। এটা হচ্ছে ওদের লোকাল বাজার। প্রায় সব মানুষই এখানে সপ্তাহে এবং প্রতিদিনই এসে এখানে বাজার করে যায়। আর এখানে শুনেছি অন্যান্য জায়গা থেকে নাকি এখানে বাজারে প্রায় সস্তা পাওয়া যায়। আমি যেই টাইমে এসেছি এটা মূলত সম্ভবত ক্লোজিং টাইম, অথবা ওপেন হয়নি। খাসির মাংস, গরুর মাংস এবং গুড়ার মাংস, সব ধরনের মাংস এখানে পাওয়া যায়। চিকেন, হাঁস, সব ধরনের মাংস এখানে বিক্রি করা হয়। এটা হচ্ছে নিচের এরিয়াতে মনে হয় মাছ এবং মাংস বিক্রি করা হয়। উপরে হচ্ছে ড্রাই ফ্রুটস এবং মূল যে মার্কেটটা উপরে। তো আমি এখন উপরে যাব। সিঁড়ি দিয়ে দুতলায় দেখা যাচ্ছে ড্রাই ফ্রুটসের যেই মার্কেটটা। ড্রাই ফ্রুটসের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এইটা, তাশকন্দে বা উজবেকিস্তানে বলা যায়। ড্রাই ফ্রুটসের একদম রাজ্যে চলে আসছি। এখানে ড্রাই ফ্রুটসের অভাব নেই। কত ধরনের ড্রাই ফ্রুটস, যেগুলো আমি বাংলাদেশে বা ইন্ডিয়াতেও দেখে নাই, এই ধরনের ড্রাই ফ্রুটসও দেখা যাচ্ছে। একটি এখানে সব ধরনের চা পাতা আছে, এখানে যত ধরনের চা পাতা পাওয়া যায়। আর এই ভাইয়া আমার সাথে, এখানে উনি হচ্ছে মালিক। এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম সার্চ করছেন। কেজি 1 কেজি মেকন। এখানে আপেল পাওয়া যায়। আপেলের দাম নাকি এখানে সস্তা। এখানে আপেল কেনার ট্রাই করতেছি। এখানে 1 কেজির দাম কত এখানে ওনাকে জিজ্ঞেস করতেছি, বাট উনি উজবেকে বলতেছে, উনি ইংলিশে বলতে পারতেছে না আপেলের প্রাইসটাও। 10,000 সোম, 10,000 সোম অ্যারাউন্ড কত আসে বাংলা টাকায় আমাকে দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। 94 টাকা কেজি। তো আমি হাফ কেজি নেবো আর কি আপেল। হ্যাঁ, হাফ কিলো, হাফ। ওখানে আপেল দেখে আমার মনে হয়েছিল বেশ ফ্রেশ হবে, তাই 5000 সমু দিয়ে হাফ কেজি আপেল নিলাম। 1 কেজির দাম হচ্ছে 10,000 সমু, যা বাংলাদেশি টাকায় হচ্ছে 94 টাকার মতো। তো হাফ কেজি নিলাম 50 টাকা দিয়ে বা 48 টাকা দিয়ে। তো এটা আমার এখন টেস্ট করতে ইচ্ছা হচ্ছে যে আসলে এখানকার আপেল মিষ্টি হয় কিনা। ওকে, থ্যাংক ইউ। আপেলগুলো বেশ মিষ্টি, বাট 50 টাকা যদি আমাদের দেশি টাকায় হয় এটা কখনো লস হবে না। আমি সত্যি বলছি, আপেলগুলো বেশ মিষ্টি। আর আপেলগুলো বেশ তাজা, ফ্রেশ, মনে হচ্ছে কালকেই বাগান থেকে নিয়ে আসলো। আর পাতাসহ যে ডেটাগুলো থেকে এগুলো পর্যন্ত আমি দেখেছি। রোড জুড়ে শুধু পাহাড় যে পাল্ম আমরা খাই, পাল্ম ফল আর হচ্ছে আপেল, আঙুর, এগুলা পাওয়া যায়। Name? Name, what is the name? Yeah. How much? Fetch me. 1 kilo? Calculator, price. এখানে আসলে প্রাইস জিজ্ঞেস করা নিয়ে অনেক ঝামেলা পড়ে। Only. Fetch me. 1 kilo. 1 kilo বেরাইতে 1 কিলো 5000 বলছে, হাফ কিলো নেওয়া যায়। হাফ কিলো দেওয়ার জন্য, বাট ও 5 কিলোর মতো দিয়ে দিচ্ছিল। দিচ্ছে হাফ কিলো বলতেছে, বলে হাফ কিলো নেওয়া হয়েছে। জানি না আসলে এটা মিষ্টি হবে কিনা।
ভালো লাগছে খেতে। এটা খেয়েছি বাট ড্রাই যেটা এটা খেয়েছি আমি। এই ছিল মূলত মানে চশ্রু বাজারের যে মার্কেটটা। বাট এখানে আহামরি কিছু দেখার কিছু নেই, বাট হচ্ছে প্রাচীনকালের একটা মার্কেট, ঐতিহ্যবাহী। ওরা সবাই এখানে আসে, অনেকে উইকলি আসে, অনেকে 2 দিন পর আসে, অনেকে প্রতিদিনই আসে এখানে বাজার করে যায় এবং এখানে কম রেটে পাওয়া যায়। আমি অ্যাপল পেয়েছি খুবই কম রেটে। আর হচ্ছে এখান থেকে সুপার শপের মানে ডিফারেন্ট করতে হলে লাইক ডাবল হয়ে যায়। অ্যাপল যদি আমি এখান থেকে 5,000 দিয়ে কিনি, না সুপার শপ থেকে 10,000 দিয়ে কিনতে হবে। সো এখানেই মূলত এটাই পার্থক্য, আর হচ্ছে আর তেমন কিছু পার্থক্য নাই। আর একটা জিনিস হচ্ছে এখানে লোকালদের সাথে ইন্টারাক্ট করা যায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।